মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইতিমধ্যে এই হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। ইরানের সর্বোচ্চ নেতার উপর এমন হামলা যুক্তরাষ্ট্রের জন্য কতটা সঠিক পদক্ষেপ ছিল তা নিয়ে উঠেছে প্রশ্ন। খামেনিকে হত্যা এবং এর পরিণতিতে কি ঘটতে পারে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রিশাম সাহাব। 28 ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর এই সামরিক অভিযানে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি। অভিযানের সময় ইরানের সর্বোচ্চ নেতার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এবং মার্কিন সেনারা। তারপর রাতের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনি নিহতের তথ্য নিশ্চিত করেন। ইসরায়েলি এবং মার্কিন হামলা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে বড় ভুল করেছে যুক্তরাষ্ট্র। কারণ ইরানের ইসলামী সরকারের নেতারা এখন আর নতি স্বীকার করবেন না, তারা প্রতিশোধের বিষয়ে আর কোনো ছাড় দেবেন না, এমন সতর্কবার্তায় উচ্চারণ করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারল্যান উলম্যান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারল্যান উলম্যান আল জাজিরাকে জানিয়েছেন, তিনি মনে করেন খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র একটি বড় ভুল করেছে। উলম্যান বলেন, তিনি একজন শহীদ এবং ইরানের আলী লারিজিনি যদি এখনও জীবিত থাকেন তবে তিনি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি। তিনি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান এবং ইরান একটি দুর্ধর্ষ শত্রু। উলম্যানের মতে জানুয়ারির শুরুতে মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর ভেনেজুয়েলা যেভাবে আলোচনায় বসেছিল ইরানের নেতৃত্বের কাছ থেকে, তেমনটা আশা করা ওয়াশিংটনের উচিত হবে না। তিনি আরও বলেন, ইরানের পুরো নেতৃত্ব হত্যা করলেই তারা আলোচনার জন্য আরও নমনীয় হবে এমনটা ভাবলে যুক্তরাষ্ট্র ভুল করবে। খামেনিকে হত্যা করে লারিজানিকে আরও শক্তিশালী করে তুলেছে এবং এটি ভবিষ্যতে মার্কিনীদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরানের ফার্স সংবাদ সংস্থা। এই মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তারা ঘোষণা দিয়েছে, দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অবস্থানগুলোতে ইরানের ইতিহাসের সর্বোচ্চ বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু করা হবে। এদিকে ট্রাম্প বলেছেন, খামেনির মৃত্যুর পাশাপাশি মাত্র একদিনের অভিযানেই ইরান রাষ্ট্রটি অনেকটা ধ্বংস বা বিলীন হয়ে গেছে। তবে এখানেই থামছে না অভিযান। তিনি জানান, মধ্যপ্রাচ্য এবং পুরো বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সপ্তাহ জুড়ে এই বোমা হামলা অব্যাহত থাকবে। ইরানে যুক্তরাষ্ট্রের এমন হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে এই অস্থিতিশীল পরিস্থিতি ছড়িয়ে যেতে পারে। ইরানের সামরিক এবং অন্যান্য সক্ষমতা বলছে তাদের সর্বোচ্চ নেতার হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেবে তারা। রিশাম সাহাব, ATN নিউজ।